নমস্কার, আমি মনীষা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব শাহী পনিরের রেসিপি। প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল, আর সাথেই দিয়ে দেব ঘি। এখানে তবে ঘিয়ের পরিবর্তে বাটারটাও ব্যবহার করা যায়। এখন তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, আর তার সাথে দিয়ে দেবো কিছু গরম মশলা। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো আদা আর রসুন। এখন একটা দইয়ের পেস্ট তৈরি করব। দইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ, দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, দেবো একটু ধনের গুঁড়ো, আর দেবো জিরে গুঁড়ো। দিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করে নেব। মশলাগুলো দইয়ের মধ্যে দিয়ে মিক্স করে নিলে মশলাটা কি হয়, জ্বলে যায় না। এখানে আমি গরম মশলা দেওয়ার পর কিছু গোটা জিরেও দিয়েছিলাম। সব কিছু বেশ খানিকক্ষণ ধরে ধিমি আঁচে ভেজে নিচ্ছি। এখন এখানে দিয়ে দেব দইয়ের পেস্টটা। দইটা দেওয়ার পরই দিয়ে দেব টমেটো আর কয়েকটা ধনেপাতার ডান্ডা। সব কিছু দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। সব কিছু ভালো করে কুক হয়ে গেছে, বেশ কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম এটা। এখন এটা ঠান্ডা করতে রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে এটার একটা পেস্ট বানিয়ে নেব। মশলাটা ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এখানে কিছু কাজু আর কিছু শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে পেস্ট করে নেব একটা। পেস্টটা এভাবে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। গরম হয়ে গেছে, এখন কড়াই দিয়ে দেবো অল্প একটু বাটার। বাটারের মধ্যে দিয়ে দেবো একটু চিনি, এরপর দিয়ে দেবো কসুরি দুধ। এরপর গ্রেভিতে দিয়ে দেবো কিছুটা কাসুরি মেথি, এরপর এখানে পনিরের টুকরোগুলো অ্যাড করে দেব। পনিরের টুকরোগুলো দেওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ফোটাতে হবে। পনিরটা দেওয়ার পরই দিয়ে দেব লবণ। এরপর এখানে দিয়ে দেব বেশ খানিকটা ক্রিম। এবং সবশেষে দিয়ে দেব
কুচনো ধনেপাতা। ব্যাস, তাহলেই তৈরি আমার শাহী পনির। এটা রুটি বা পরোটার সাথে খেতে খুবই সুন্দর লাগে। কেমন লাগলো আমার এই শাহী পনিরের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন।